Hello, dear language learner. In today's class, I'm going to explore the use of word need, which plays a vital role in daily spoken English. By the end of this class, you will confidently express what you need, what you don't need, and what you will need in accurate and fluent English. So let's dive into today's lesson. আজকে ক্লাসে আমরা শিখব নিড স্ট্রাকচার দিয়ে কিভাবে চমৎকারভাবে ইংলিশে কথা বলা যায়। চলুন তাহলে আজকে ক্লাসের আমরা স্ট্রাকচারগুলো দেখে নিই। বাট স্ট্রাকচারগুলো দেখার আগে আমাদের একটা জিনিস খুব ভালোভাবে বুঝতে হবে যে ইউজ অফ নিড এর স্ট্রাকচারগুলো দিয়ে আমরা কোন সিচুয়েশনে কথা বলবো। যদি আমরা সেন্স বা সিচুয়েশনটা বুঝে নেই, যখন কারো কোনো জিনিস বা কাজ করার প্রয়োজন হয় বা প্রয়োজন ছিল বা ভবিষ্যতে প্রয়োজন হবে, এরকম ধরনের সিচুয়েশন আসলে আমরা আজকের এই ইউজ অফ নিড এর স্ট্রাকচার দিয়ে কনভারসেশন করব। তো চলুন তাহলে আজকে ক্লাসের আমরা প্রথম স্ট্রাকচারটা দেখে নিই। তাহলে আজকে ক্লাসের আমাদের প্রথম স্ট্রাকচারটা হচ্ছে কি, যে কর্তার কোনো জিনিসের দরকার হলে নাউনের ক্ষেত্রে কি বলছি, যে কর্তার কোনো জিনিসের দরকার হলে নাউনের ক্ষেত্রে আমরা কিভাবে কনভারসেশন করব। যদি আমরা স্ট্রাকচারটা দেখি, সাবজেক্ট প্লাস নিড প্লাস এনপিভি অর্থাৎ নাউন প্রোনাউন। তাহলে প্রথমে আমরা একটা জিনিস বুঝবো, সেটা হচ্ছে যে আমরা প্রথমে আগে প্রেজেন্ট টেন্সে কিভাবে কনভারসেশন করতে হয় সেটা শিখবো। প্রেজেন্ট টেন্স বলতে যে প্রেজেন্ট সিচুয়েশন আমরা কিভাবে কনভারসেশন করতে হয় সেটা শিখবো, তারপরে পাস্ট, তারপরে ফিউচার টেন্সে। তো তাহলে আমরা প্রথমে প্রেজেন্ট টেন্সে কিভাবে কনভারসেশন করতে হবে ইউজ অফ নিডের স্ট্রাকচার দিয়ে সেটা শিখবো। তাহলে প্রথম স্ট্রাকচারটা হচ্ছে কি, কর্তার কোনো জিনিসের দরকার হলে, এটা হচ্ছে নাউনের ক্ষেত্রে আমরা কিভাবে কনভারসেশন করব। নাউন বলতে কোনো বস্তুর প্রয়োজন হলে, দেখেন কি বলছি, সাবজেক্ট প্লাস নিড টু প্লাস এনপিভি অর্থাৎ নাউন প্রোনাউন। কোনো জিনিসের প্রয়োজন হলে আমরা কিভাবে কনভারসেশন করব। চলুন আমরা কিছু এক্সাম্পল দেখি। তাহলে আমাদের প্রথম এক্সাম্পলটা হচ্ছে কি, যে আই নিড এ পেন, আমার একটি কলম প্রয়োজন। কলম প্রয়োজন, দেখেন কি বলছি, কোনো জিনিসের দরকার হলে নাউনের ক্ষেত্রে আমাদের কি দরকার, কলম, একটা পেনের প্রয়োজন। যার কারণে যদি কোনো বস্তু জাতীয় কোনো জিনিসের প্রয়োজন হয় তাহলে আমরা এই স্ট্রাকচারের মাধ্যমে কনভারসেশন করবো। যদি আমরা আরো কিছু এক্সাম্পল দেখি, তাহলে দেখেন তারপরের এক্সাম্পলটা হচ্ছে কি, হি নিডস মানি, তার টাকা দরকার। কি বলছি, হি নিডস মানি, তার টাকা দরকার। দেখেন কি বলছি, নাউন প্রোনাউনের ক্ষেত্রে যখন আমাদের কোনো জিনিসের প্রয়োজন হবে তখন আমরা কিভাবে কনভারসেশন করব সেটা শিখতেছি। তাহলে যদি আমরা আরো একটি এক্সাম্পল দেখি, তাহলে দেখেন তারপরের এক্সাম্পলটা হচ্ছে কি, যে দে নিড হেল্প, তাদের সাহায্য দরকার। তাহলে আমরা বুঝতে পারছি যে কোনো জিনিসের দরকার হলে আমরা কিভাবে কনভারসেশন করব। তো চলুন তাহলে আমরা এখন এই স্ট্রাকচারের আরো কিছু ভেরিয়েশন শিখবো। সেটা হচ্ছে কি, যে আমরা এখন যেটা শিখলাম এটা হচ্ছে পজিটিভ সেন্সে কিভাবে কনভারসেশন করতে হবে। যদি এরকম সিচুয়েশনে আমাদের নেগেটিভ সেন্স বা ইন্টারোগেটিভ সেন্সে কথা বলতে হয় তখন আমরা কিভাবে কথা বলবো। তো চলুন তাহলে এখন আমরা দেখবো নেগেটিভ সেন্সে কোনো জিনিসের দরকার হলে আমরা কিভাবে কনভারসেশন করবো। তাহলে এই হচ্ছে আমাদের নেগেটিভ সেন্সের কনভারসেশন করার স্ট্রাকচার। যদি আমরা দেখি, সাবজেক্ট প্লাস ডোন্ট, ডাজন্ট প্লাস নিড প্লাস এনপিভি অর্থাৎ নাউন প্রোনাউন। নেগেটিভ সেন্স আসলে আমরা কিভাবে কনভারসেশন করব এই স্ট্রাকচারের মাধ্যমে। চলুন কিছু এক্সাম্পল দিয়ে আমরা বুঝে নিই। তাহলে দেখেন আমাদের প্রথম এক্সাম্পলটা হচ্ছে কি, যে আই ডোন্ট নিড এ নিউ ফোন, আমার একটি নতুন ফোনের দরকার নেই। তাহলে নেগেটিভ সেন্সে আমরা কিভাবে কনভারসেশন করব বুঝতে পারতেছি। তো চলুন আমরা আরো একটি এক্সাম্পল দেখি। তাহলে দেখেন আমাদের তারপরে এক্সাম্পলটা হচ্ছে কি, হি ডাজন্ট নিড দ্য বুক, তার বইয়ের দরকার নেই। তাহলে বুঝতে পারছি আমরা এখন এই নেগেটিভ সেন্স আসলে কিভাবে কনভারসেশন করতে হবে এই স্ট্রাকচারের মাধ্যমে। আচ্ছা চলুন তাহলে এখন আমরা দেখব ইন্টারোগেটিভ সেন্স বা প্রশ্ন করার ক্ষেত্রে কিভাবে আমরা এই ইউজ অফ নিডের স্ট্রাকচার দিয়ে কিভাবে প্রশ্ন করার ক্ষেত্রে আমরা কনভারসেশন করব। তাহলে দেখেন আমাদের ইন্টারোগেটিভ সেন্সের ক্ষেত্রে বা প্রশ্ন করার ক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারের মাধ্যমে কনভারসেশন করব। যদি স্ট্রাকচারটা দেখি, ডু ডাজ প্লাস সাবজেক্ট প্লাস নিড প্লাস এনপিভি অর্থাৎ নাউন প্রোনাউন। কোনো জিনিসের যদি আমাদের প্রয়োজন হয় বা দরকার হয়, সেক্ষেত্রে যদি প্রশ্ন করা প্রয়োজন হয় যে তোমার কি এটা দরকার, এরকম ধরনের সিচুয়েশন আসলে আমরা এই ইন্টারোগেটিভ সেন্সের স্ট্রাকচার ব্যবহার করে কনভারসেশন করব। তাহলে যদি আমরা কিছু এক্সাম্পল দেখি তাহলে বুঝতে পারবো। তাহলে দেখেন প্রথম এক্সাম্পলটা হচ্ছে কি, ডু ইউ নিড মানি, তোমার কি টাকা দরকার। কি বলছি, ডু ইউ নিড মানি, তোমার কি টাকা দরকার। দেখেন প্রশ্ন করার ক্ষেত্রে আমরা কিভাবে
এই স্ট্রাকচার ব্যবহার করে কনভারসেশন করব। যদি আমরা আরো কিছু এক্সাম্পল দেখি, দেখেন তারপরের এক্সাম্পলটা হচ্ছে কি যে ডাজ হি নিড এ নিউ ল্যাপটপ, তার কি একটা নতুন ল্যাপটপ প্রয়োজন। দেখেন প্রশ্ন করার ক্ষেত্রে আমরা ইউজ অফ নিডের স্ট্রাকচার কিভাবে ইউজ করে কনভারসেশন করব। তাহলে আমরা এখন বুঝতে পারছি যে কর্তার কোনো জিনিসের দরকার হলে এবং নাউনের ক্ষেত্রে কিভাবে কনভারসেশন করতে হবে, সেটা যদি হয় পজিটিভ সেন্স, নেগেটিভ সেন্স এবং ইন্টারোগেটিভ সেন্স। তো আমরা এখন তাহলে ভালো করে বুঝতে পারছি যে নাউনের ক্ষেত্রে কোনো জিনিসের প্রয়োজন হলে কিভাবে কনভারসেশন করতে হবে। চলুন এখন আমরা শিখবো প্রেজেন্ট সেন্সে কর্তার কোনো কিছু করা দরকার হলে সেটা ভার্বের ক্ষেত্রে কিভাবে কনভারসেশন করতে হবে। তাহলে দেখেন আমাদের তারপরে স্ট্রাকচারটা হচ্ছে কি, কর্তার কিছু করা দরকার হলে ভার্বের ক্ষেত্রে আমরা কিন্তু শিখতেছি প্রেজেন্ট টেন্সে কিভাবে কনভারসেশন করতে হয়। তাহলে প্রথমে আমরা শিখলাম নাউনের ক্ষেত্রে কর্তার কোনো জিনিসের প্রয়োজন হলে, তারপরে আমরা শিখতেছি যে কর্তার কোনো কিছু করা দরকার হলে সেটা হচ্ছে ভার্বের ক্ষেত্রে। চলুন তাহলে আমরা স্ট্রাকচারটা দেখি। স্ট্রাকচারটা হচ্ছে কি সাবজেক্ট প্লাস নিড টু প্লাস পিবি ফার্স্ট। পিবি ফার্স্ট অর্থ হচ্ছে কি মূল ভার্বের বেস ফর্ম। তাহলে চলুন আমরা কিছু এক্সাম্পল দেখি, তাহলে বুঝতে পারবো যে আসলে কর্তার কোনো কিছু করা দরকার হলে আমরা কিভাবে কনভারসেশন করবো এই স্ট্রাকচারের মাধ্যমে। তাহলে দেখেন আমাদের প্রথম এক্সাম্পলটা হচ্ছে কি যে আই নিড টু লার্ন ইংলিশ, আমার ইংরেজি শেখা দরকার। তাহলে আমরা বুঝতে পারছি যে কর্তার কোনো কিছু করা দরকার হলে সেটা ভার্বের ক্ষেত্রে কিভাবে কনভারসেশন করব। যদি আমরা স্ট্রাকচারটা আবারও দেখি, সাবজেক্ট প্লাস নিড টু প্লাস পিবি ফার্স্ট অর্থাৎ মূল ভার্বের বেস ফর্ম। এক্সাম্পলটা হচ্ছে কি আই নিড টু লার্ন ইংলিশ, আমার ইংরেজি শেখা দরকার। যদি আমরা আরো কিছু এক্সাম্পল দেখি, তাহলে দেখেন আমাদের তারপরে এক্সাম্পলটা হচ্ছে কি হি নিডস টু গো দেয়ার, তার সেখানে যাওয়া দরকার। যদি আমরা আরো একটি এক্সাম্পল দেখি, তাহলে দেখেন তারপরে এক্সাম্পল হচ্ছে কি ইউ নিড টু টক টু হিম, তোমার তার সাথে কথা বলা দরকার। তাহলে আমাদের মেন সেন্সটা হচ্ছে কি যদি আমরা ভার্বের ক্ষেত্রে কর্তার কোনো কিছু করা দরকার হয় তখন আমরা কিভাবে কনভারসেশন করব এই স্ট্রাকচারের মাধ্যমে। এখন হয়তো আমরা এই এক্সাম্পল গুলো দেখে বুঝতে পারছি যে এইরকম ধরনের সিচুয়েশন আসলে কর্তার কোনো কিছু করা দরকার হলে আমরা কিভাবে কনভারসেশন করব। এটা হচ্ছে পজিটিভ সেন্সে কিভাবে কনভারসেশন করতে হবে। এই স্ট্রাকচারের মাধ্যমে আমরা আরো দুটি শিখবো, একটা হচ্ছে কি নেগেটিভ সেন্সে কিভাবে কনভারসেশন করতে হয়, আর একটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্সে কিভাবে কনভারসেশন করতে হবে বা প্রশ্ন করার ক্ষেত্রে। চলুন আমরা এখন তাহলে দেখবো নেগেটিভ সেন্সে কিভাবে কনভারসেশন করতে হবে। তাহলে দেখেন নেগেটিভ সেন্স আসলে আমাদের স্ট্রাকচারটা হবে কি যে সাবজেক্ট প্লাস ডোন্ট, ডাজন্ট প্লাস নিড টু প্লাস পিবি ফার্স্ট অর্থাৎ মূল ভার্বের বেস ফর্ম। যদি আমরা কিছু এক্সাম্পল দেখি, তাহলে দেখেন প্রথম এক্সাম্পলটা হচ্ছে কি যে আই ডোন্ট নিড টু স্পিক বাংলা, আমার এখন বাংলা বলা দরকার হয় না। কি বলছি, আই ডোন্ট নিড টু স্পিক বাংলা, আমার এখন বাংলায় কথা বলা দরকার হয় না। তাহলে দেখেন নেগেটিভ সেন্স আসলে আমরা কিভাবে কনভারসেশন করবো। যদি আমরা আরো একটি এক্সাম্পল দেখি, তাহলে দেখেন আমাদের তারপরের এক্সাম্পলটা হচ্ছে কি হি ডাজন্ট নিড টু কল হিম, তার তাকে কল দেওয়ার দরকার হয় না। কি বলছি, হি ডাজন্ট নিড টু কল হিম, তার তাকে কল দেওয়ার দরকার হয় না। তাহলে আমরা এখন বুঝতে পারছি যে নেগেটিভ সেন্সে কিভাবে আমরা কনভারসেশন করব যদি কর্তার কোনো কিছু করা দরকার হয়। চলুন আমরা এখন দেখবো ইন্টারোগেটিভ সেন্স বা প্রশ্ন করার ক্ষেত্রে আমরা কিভাবে কনভারসেশন করব। তাহলে দেখেন আমাদের ইন্টারোগেটিভ সেন্স আসলে আমাদের স্ট্রাকচারটা কি হবে, ডু, ডাজ প্লাস সাবজেক্ট প্লাস নিড টু প্লাস পিবি ফার্স্ট। আমরা এইটা হচ্ছে কি কর্তার কোনো কিছু দরকার হলে যদি প্রশ্ন করার ক্ষেত্রে প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারের মাধ্যমে কনভারসেশন করব। যদি আমরা কিছু এক্সাম্পল দেখি, তাহলে দেখেন আমাদের প্রথম এক্সাম্পলটা হচ্ছে কি ডু ইউ নিড টু স্পিক ইংলিশ, তোমার কি ইংরেজিতে কথা বলা দরকার হয়। কি বলছি, ডু ইউ নিড টু স্পিক ইংলিশ, তোমার কি ইংরেজিতে কথা বলা দরকার হয়। তাহলে আমরা এখন বুঝতে পারছি যে ইন্টারোগেটিভ সেন্স বা প্রশ্ন করার ক্ষেত্রে ইউজ অফ নিডের স্ট্রাকচার কিভাবে ইউজ করে কনভারসেশন করতে হবে। তাহলে এই হচ্ছে আমাদের প্রেজেন্ট টেন্সে আমরা কিভাবে কনভারসেশন করব। যদি আমরা আরেকটু ভালোভাবে বুঝে নিই, সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে আমরা দুটি ভাবে কনভারসেশন করব। একটা হচ্ছে নাউনের ক্ষেত্রে কর্তার কোনো জিনিসের দরকার হলে, আরেকটা হচ্ছে ভার্বের ক্ষেত্রে কর্তার কিছু করা দরকার হলে। তাহলে আমরা এখন বুঝতে পারছি নাউনের ক্ষেত্রে এবং ভার্বের ক্ষেত্রে কিভাবে কনভারসেশন করতে হবে। In today's class we learned the essential structure of need which will help you
sound more confident and natural in every conversation. Practice them regularly and take one more step toward fluency. Thank you for staying with me till the end. See you in the next class. Till then, keep practicing and stay motivated.